ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে দিন ইসলাম। এই পৃথিবীতে হাজার ধর্ম আছে, হিন্দু ধর্ম থেকে শুরু করে, বুদ্ধ ধর্ম থেকে শুরু করে, খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে হাজার হাজার ধর্ম আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে, পরকালে শান্তি পেতে চাইলে একটাই মাত্র দিন, যেই দিন আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, এটা হচ্ছে দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে ইসলাম ব্যতীত ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করে, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনে পাকের আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করে, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে দিন ইসলাম, আর আমরা প্রত্যেককে হচ্ছে মুসলিম। মুসলিম যদি হয়ে থাকি, অবশ্যই আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম সম্পর্কে যদি জানি, তাহলে আমরা প্রকৃত মুসলিম কিনা এটা আমরা বুঝতে পারব। এটাই হচ্ছে উল্লেখিত বিষয়বস্তুর প্রয়োজনীয়তা। যাই হোক, উল্লেখিত আয়াতের অনুবাদের মাধ্যমে আমি আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ সাবজেক্টের বাইরে কোনো আলোচনাই হবে না। শেষ পর্যন্ত উল্লেখিত বিষয়টি বুঝাইয়ে দেব কোরআন হাদিসের মাধ্যমে। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ঢুকে পড়ো। কোথায়? ফিসসিলমি, ইসলামের ভিতরে। কাফাতান, পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কেন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশমন। এতটুকুন তেলাওয়াতকৃত আয়াতে সহজ সরল তর্জমা। এই আয়াতে সহজ সরল তর্জমা থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে ইসলামের ভিতরে ঢোকার নির্দেশ দিয়েছেন। ঈমানদারদেরকে সম্বোধন করে ইসলামের ভিতরে ঢোকার নির্দেশ দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? ঈমান আর ইসলাম এক সাবজেক্ট নয়, এক বিষয় নয়। ঈমান আর ইসলাম এক বিষয় নয়, তা আমি আপনাদেরকে দ্বিতীয় আরেক আয়াতের মাধ্যমে বুঝাইতে চাই। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওগো নবী, আপনার কাছে কিছু গ্রামের মানুষ এসে ইসলামের দাবি করবে, আপনি তাদেরকে বলুন, তোমরা এখন পর্যন্ত ঈমানদার হও নাই, শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হয়েছো, বিদায় ঈমানের দাবি করো না, ইসলামের দাবি করো। তাহলে কি বোঝা গেল? প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে ইসলামের ভিতরে ঢোকার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় আয়াতে এক প্রকারের মানুষ যারা ঈমানের দাবি করেছে, তাদের দাবিটাকে নাকচ করে দিয়ে তাদেরকে বললেন, তোমরা ঈমানের দাবি করো না, ইসলামের দাবি করো। তাহলে কি বোঝা গেল? ঈমান আর ইসলাম এক সাবজেক্ট নয়, ঈমান আর ইসলাম এক বিষয় নয়। ঈমান আর ইসলাম এক বিষয় নয়, তা আমি আপনাদেরকে তৃতীয় আরেক আয়াতের মাধ্যমে বুঝাইতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে দুইটা নির্দেশ দিলেন। একটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করা, দ্বিতীয় নম্বর ঈমানদারদেরকে সম্বোধন করলেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমানদারদেরকে বললেন শুধু ঈমান আনলে হবে না, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে কি বোঝা গেল? উভয় আয়াতের ভাব ভঙ্গিমায় এটাই প্রকাশ হয়ে গেল, ঈমান আর ইসলাম এক সাবজেক্ট নয়, ঈমান আর ইসলাম এক বিষয় নয়। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে? অথচ আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ধারণা কোনো একজন মানুষ ঈমানদার সেই মুসলিমও, কোনো একজন মুসলমান সেই ঈমানদারও। অথচ কোনো একজন মানুষ ঈমানদার তার কিন্তু ইসলাম নাই, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। কোনো মানুষের ইসলাম আছে, ঈমান নাই, এটা তো 100% গ্রহণযোগ্য নয়, বরং এর অপর নাম হচ্ছে নেফাক, মুনাফিক। এটা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য বলি একটা হাদিসের ঘটনা। হাদিসের ভিতরে একটা বিখ্যাত হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফে আছে, হাদিসে জিবরাইল। হাদিসের নাম হাদিসে জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন আল্লাহ পাকের রাসূলের দরবারে আগমন করলেন। যেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে উপস্থিত ছিলেন, হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন দেখে এক একজন সাহাবী এক একজনের চেহারার দিকে তাকিয়ে থাকলো, কেউ তাকে চিনে না। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে জিবরাইল হাদিসের বর্ণনাকারী, উনি বলেন আল্লাহ পাকের রাসূলের দরবারে হঠাৎ করে একজন মানুষের আগমন ঘটল, যেই মানুষটাকে কেউ চিনে না, মনে হচ্ছে সে একজন মুসাফির, কিন্তু তার পরিধানকৃত যে কাপড় ছিল ওখানে কোনো সফরের স্পট নেই, দাগ নেই। এখান থেকে মনে হচ্ছে সে একজন মুসাফির না। উনি রাসূল পাকের কাছে এসে অত্যন্ত নম্র আর ভদ্রতার সাথে দুই জানু হয়ে বসে এক একটা প্রশ্ন শুরু করলো। ওখানে রাসূল পাক থেকে 5টা প্রশ্ন শুরু করলেন। প্রথম নম্বর, ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ঈমান, ওগো নবী আপনি ঈমান সম্পর্কে আমাকে বলেন। ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ইসলাম, ওগো নবী ইসলাম সম্পর্কে আমাকে বলেন। ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ইহসান, ওগো নবী ইহসান সম্পর্কে আমাকে বলেন। ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিস সাআ, ওগো নবী আপনি কিয়ামত সম্পর্কে বলেন। মাল আলামত, কিয়ামতের আলামত সম্পর্কে বলেন। এই জাতীয় 5টা প্রশ্ন করলেন। হাদিসের বর্ণনাকারী বলেন উনি রাসূল পাকের কাছ থেকে যখন প্রশ্ন করে, প্রশ্নের ভাব ভঙ্গিমায় মনে হয় সেই একজন অজ্ঞ। রাসূল পাক যখন তার প্রশ্নের উত্তর দেয় তখন সেই তা সত্যায়িত করে, এখান থেকে মনে হয় সেই এই বিষয়ে আগে থেকে অভিজ্ঞ। রাসূল পাক যখন উত্তর দেয় তখন বলে কদ সাদাকতা, ওগো নবী আপনি সত্য বলেছেন। রাসূল পাকের কাছ থেকে জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ঈমান, ওগো নবী আপনি ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল ঈমান সম্পর্কে বললেন ক্বালাল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। যেটা আমরা ইমানে মুফাসসলের ভিতরে পড়ি, ইমানে মুফাসসলের ভিতরে পড়ি, এটা হচ্ছে ইমান। এখানে 7টা জিনিসের প্রতি স্বীকৃতি দেওয়া,
বিশ্বাস রাখা 7টা জিনিসের ভিতর থেকে কোনো একটার প্রতি যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে সে কখনো ঈমানদার হতে পারে না। প্রথম নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। বলুন তো দেখি, যার ভিতরে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকবে সেই কি দুনিয়ার ভিতরে অন্যায় করতে পারে? ফেরেশতা সম্পর্কে বিশ্বাস থাকলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আমাদের দুই কাঁধের দুইটা ফেরেশতা, যেগুলি ইয়ালামুন মা তাফআলুন, যেগুলি আমরা করি এগুলি তারাই জানে আর লিখে। বলুন তো দেখি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস থাকলে কি অন্যায় অশ্লীল কাজ করার কোনো সুযোগ আছে? ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের ফয়সালার প্রতি বিশ্বাস। ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত করার প্রতি বিশ্বাস। তাহলে কি বোঝা গেল? যার ভিতরে আল্লাহ সম্পর্কে 100% বিশ্বাস থাকবে সেই তো কখনো আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজে লিপ্ত হতে পারে না। যার ভিতরে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস থাকবে সেই কখনো কোরআনের নিদর্শনের বাইরে যেতে পারে না। যার ভিতরে রসুল সম্পর্কে 100% বিশ্বাস থাকবে সেই কখনো রসুলের আদর্শের বাইরে যেতে পারে না। যার ভিতরে আখিরাত সম্পর্কে 100% বিশ্বাস থাকবে সেই কখনো দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় প্রাধান্য দিতে পারে না। আজকে দুনিয়ার ভিতরে যতই নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, সবগুলির মূল কারণ হচ্ছে আল্লাহ পাকের প্রতি আমাদের 100% বিশ্বাস না থাকা। অন্যথায় খুদার কসম কে বলি, অন্যথায় খুদার কসম কে বলি, একজন মানুষ যদি আল্লাহ সম্পর্কে 100% বিশ্বাস রাখে, সেই যদি পরকাল সম্পর্কে 100% বিশ্বাস রাখে, আখিরাত সম্পর্কে 100% বিশ্বাস রাখে, সেই দুনিয়ার ভিতরে এমন কোনো অপকর্ম করতে পারে না যেই অপকর্মগুলি হাসরের ময়দানে রব্ব করিমের অসন্তুষ্টির কারণ হতে পারে। সম্মানিত শুধু কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মানুষকে তো আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইলেন। যেই মানুষ সম্পর্কে বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যেই মানুষ সম্পর্কে বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সেই মানুষকে শ্রেষ্ঠত্ব থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি 100% বিশ্বাস থাকবে ততক্ষণ। যদি দুনিয়ার 70-80 বছরের হায়াতের মায়ায় পড়ে সামান্যতম নাফাক তৈরি হয়ে 70-80 বছরের হায়াতের মায়ায় পড়ে কর্তৃত্ব আর নেতৃত্বের ধোঁকায় পড়ে সিরাতে মুস্তাকিমের মতো সরল পথ ত্যাগ করে বিকল্প পথ চয়েস করে, এর যে আন্তর্জাতিক মানের গাধা আল্লাহর জমিনে আর হতে পারে না। সম্মানিত সুধী, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ মুসলিম হিসাবে দাম তার ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি 100% বিশ্বাস থাকবে ততক্ষণ। যদি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস না থাকে, রসুলের প্রতি বিশ্বাস না থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, সেই কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। কারণ যেই মানুষ সম্পর্কে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন, অথচ সেই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অধিকাংশ মানুষের জন্য, অধিকাংশ জিন্নাতের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
যাদেরকে আমি বুঝার জন্য মেধা শক্তি দিয়েছি, কিন্তু তার মেধা দিয়ে তারা দিনকে বুঝতে চায় না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি দৃষ্টি শ্রাবণ শক্তি দিয়েছি, কিন্তু এই কান দিয়ে সেই সততাকে শুনে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাকে আমি চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে সেই সততা দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তোমরা তাকে বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতো লাগতেছে, মানুষ দেখতেছো, অথচ সেই হচ্ছে কাল আনাম, চতুষ্পদ জন্তু। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর সে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। সম্মানিত উপস্থিতি, ওদিকে যেতে চাই না, ওদিকে গেলে আমার বিষয়বস্তু হারিয়ে ফেলবো। এখন আসেন, মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে কখন? যখন ঈমান থাকবে, ততক্ষণ 7টা জিনিসের প্রতি বিশ্বাস। এটা হাদিসে জিবরাইল, বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস, যেটা আমরা ঈমানে মুফাসসালের ভিতরে পড়ি। আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরের ফায়সালার প্রতি বিশ্বাস, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত করার প্রতি বিশ্বাস। সম্মানিত সুধী, এখন আসেন মূল পয়েন্ট, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর প্রতি বিশ্বাস, এই কিতাবের প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস শব্দের সম্পর্ক কি ভিতরের সাথে নাকি বাইরের সাথে? ভিতরের সাথে। তাহলে কি বোঝা গেল? ঈমানের সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে। ঈমান আর ইসলাম কি জিনিস, এটা বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস শব্দের সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে। তাহলে কি বোঝা গেল? ঈমানের সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে, এটা আমলের মাধ্যমে প্রকাশ পায়। মূল সম্পর্ক ভিতরের সাথে। এখন আসেন, ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ইসলাম, ওগো নবী আপনি ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল ইসলাম সম্পর্কে বললেন, ক্বালাল ঈমানু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতুজ যাকাতা ওয়া তাসাউমা রমজান। ইসলাম সম্পর্কে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি সাক্ষী দাও। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর প্রতি যে স্বীকৃতি দিয়ে সাক্ষী দিয়ে, এটা ভিতরের সাথে নাকি মুখের সাথে? মুখের সাথে। সাক্ষী তো জবান দিয়ে দেয়। তাহলে ইসলামের পরিচয় দিয়ে রাসূল আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা সাক্ষী দাও। ওয়া তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা ইসলাম। প্রথম বলেছিলাম ঈমান। তাহলে নামাজ কায়েম করা, এটা কি ভিতরের সাথে নাকি বাইরের সাথে? বাইরের সাথে। আল্লাহর প্রতি স্বীকৃতি, এটা কি বাইরের সাথে নাকি ভিতরের সাথে? বাইরের সাথে। তাহলে প্রথম বলেছিলাম ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, এই বিশ্বাস শব্দ ভিতরের সাথে, এটা হচ্ছে ঈমান। আর আল্লাহর প্রতি স্বীকৃতি, এটা বাইরের সাথে। ইসলাম সম্পর্ক বাইরের সাথে, এটা ভিতরে গিয়ে পৌঁছে। আর ঈমান ভিতরে, এটা মুখের মাধ্যমে প্রকাশ পায়। ইসলাম বাইরে থেকে ভিতরে, আর ঈমান ভিতর থেকে বাইরে। এটা আপনাদেরকে সহজ বোঝাবার জন্য একটা প্রসিদ্ধ ঘটনা আমরা প্রত্যেকে জানি। এই ঘটনা সংক্ষেপে উল্লেখ না করলে উল্লেখিত বিষয়টি আমি কখনো আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো না। এই বিষয়ে, এই ঘটনার ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইল পয়গম্বরের ক্ষেত্রে আসলামা শব্দটি ব্যবহার করেছেন। মুসলিম শব্দ কখন ব্যবহার করেছে? ইসলাম বিষয় রেখেছে কি? ইসলাম কি? মুসলিম কে?
ইসলাম কি জিনিস, মুসলমান কারা, এটা আপনাদেরকে সহজে বুঝিয়ে দেব। তাহলে ইসলাম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ইব্রাহিম পয়গম্বর আর ইসমাইল পয়গম্বরের জবাইয়ের ক্ষেত্রে যে ঘটনা আছে, ঘটনার শেষে বর্ণনা করেছে। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম কি জিনিস, মুসলিম কারা, এটা বুঝতে চাইলে বন্ধুরা আমার প্রথম বুঝতে হবে ইব্রাহিম পয়গম্বরের প্রসিদ্ধ ঘটনা। ইব্রাহিম পয়গম্বরকে রব্বে কারীম স্বপ্ন যুগে দেখাইলেন, তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর কাল বিলম্ব না করে সন্তানকে সাজিয়ে সুজিয়ে মিনার দিকে রওনা দিলেন। পথের ভিতরে বন্ধুরা আমার শয়তান ঠেকাইতে চেয়েছিল। এক পর্যায়ে বন্ধুরা আমার শয়তানের টেকাকে ওভারটেক করে শেষ পর্যন্ত মিনার ভিতরে পৌঁছে গেলেন। মিনার ভিতরে যাওয়ার পরে পিতা পুত্র যেই সংলাপ করেছে, রব্বে কারীম তা কুরআন হাকিমের ভিতরে বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। মুসলমান ভাইরা রে আমার, পিতা পুত্র মিনার ভিতরে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে শোয়াইলেন। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, বাবা স্বপ্ন যুগে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তার অর্থ হচ্ছে মালিকের পক্ষ থেকে তোমাকে কুরবানি করার নির্দেশ এসে গেছে, এই মুহূর্তে তোমার কি সিদ্ধান্ত? ইসমাইল পয়গম্বর বলেন নাই, আব্বা আমি মালিকের কি অপরাধ করেছি, আমাকে মারি দিলে মালিকের লাভ কি, বাঁচাই রাখলে মালিকের ক্ষতি কি? কোনো একটাও জিজ্ঞেস করেন নাই। মালিকের হুকুম পাওয়া মাত্র 100% বাস্তবায়নের শতভাগ প্রচেষ্টা চালিয়ে গেছেন। বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা মালিকের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আপনি 100% বাস্তবায়ন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা নিঃসন্দেহে পৃথিবীতে যারা ধৈর্যশীল আমি ইসমাইলকেও তাদের ভিতরে পেয়ে যাবেন। মুসলমান কিতাবের ভিতরে আছে ইব্রাহিম পয়গম্বর আগে থেকে ছুরিটাকে দাঁড় দিয়ে রাখলেন, বিসমিল্লাহ পরে বন্ধুরা আমার ছুরিটা যখন ইসমাইল পয়গম্বরের গলার উপর রাখছে, আল্লাহ তাআলা ছুরির উপর নোটিশ জারি করে দিলেন। জমনিতে নোটিশ জারি করে দিয়েছেন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুনে। মুসলমান এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর জবাই করতে অক্ষম হয়ে রাগ এসে গেল, ছুরিটাকে ছুঁড়ে মারলেন। ছুরি বিশাল পাথরের উপর পড়ে পাথরটাকে দুই টুকরো করে ইশারা ইঙ্গিত জানিয়ে দিলেন ইব্রাহিম পয়গম্বর, দেখো কাটার পাওয়ার কম নাই, বিদায় বিশাল পাথরটাকে দুই টুকরো করে দিয়েছি, কিন্তু যিনি আমাকে কাটার পাওয়ার দিলেন তিনি তো ইসমাইল পয়গম্বরের ক্ষেত্রে আমাকে নিষেধাজ্ঞা দিল। মুসলমান শেষ পর্যন্ত ইসমাইল পয়গম্বর শোয়ার থেকে উঠে বলতে লাগলো, বাবা বাবা বুঝেছি, যেই সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত চোখের পানি ছাড়ার কারণে মালিকের কাছ থেকে পেয়েছো, সেই সন্তানকে জবাই করতে এসে পিতা পিতৃ মোহাব্বত ভালোবাসার কারণে আপনি চেহারা হওয়ার কারণে এক পর্যায়ে আপনার হাতের ভিতরে দিলের ভিতরে মায়ার কারণে হাতের শক্তি কমে গেছে, বিদায় আপনি আমাকে জবাই করতে পারেন নাই। আব্বা একটা কাজ করেন, আমার জামাটা খুলে আপনার চেহারার ভিতরে পেঁচিয়ে নেন। আপনি চেহারার ভিতরে পেঁচিয়ে নিলে চোখ দিয়ে আমাকে দেখবেন না, যখন চোখ দিয়ে আমাকে দেখবেন না তখন আপনার হাতের ভিতরে শক্তি এসে যাবে। এই শক্তি নিয়ে যখন আব্বা আপনি আমাকে জবাই করবেন, অবশ্যই আল্লাহর হুকুম বাস্তবায়ন। মুসলমান পিতা পুত্র যখন মিনার ময়দানে এই সিদ্ধান্ত গ্রহণ করে নিল,
আল্লাহ তাআলা তখন বলেন তাদের ক্ষেত্রে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين এই লম্বা ঘটনা বলার মূল কারণ হচ্ছে একটা শব্দ আসলামা। ইসলাম শব্দটি ইব্রাহিম পয়গম্বর আর ইসমাইল পয়গম্বরের ক্ষেত্রে কখন ব্যবহার করেছেন? যখন মালিকের পক্ষ থেকে নির্দেশ তোমার সন্তানকে তুমি জবাই করো, ইব্রাহিম পয়গম্বর বলেন নাই আল্লাহ আমার সন্তান আপনার কি অপরাধ করেছে, আমার সন্তানকে মেরে দিলে লাভ কি, বাঁচাই রাখলে আপনার ক্ষতি কি। ইসমাইল পয়গম্বর বলেন নাই আব্বা মালিকের কি ক্ষতি আমি করেছি যার কারণে আমার কুরবানি চাই, আমাকে জবাই করলে আল্লাহর লাভ কি আর ছেড়ে দিলে মালিকের ক্ষতি কি, কোনো একটাও জিজ্ঞেস করেন নাই। মালিকের হুকুম পাওয়া মাত্র যখন 100% বাস্তবায়নের শতভাগ প্রচেষ্টা চালিয়ে গেছে তখন তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আসলামা। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীর ভিতরে মালিকের পক্ষ থেকে যত নির্দেশনা আছে প্রত্যেকটি নির্দেশনা নির্দ্বিধায় মানতে হবে। যারা মানবে তারা মুসলিম, যারা মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না। মালিকের পক্ষ থেকে হুকুম এসে গেছে, ওখানে আমার যুক্তি কাটাবার কোনো সুযোগ নেই, আমার মেধা মস্তিষ্ক কাটাবার কোনো সুযোগ নেই। আমার লাভ হলে আমি মানব, আমার ক্ষতি হলে আমি মানব না। এটা কখনো মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বিষয়বস্তু রেখেছিলাম ইসলাম কি, মুসলিম কে। ইসলাম হচ্ছে মালিকের পক্ষ থেকে যত নির্দেশনা প্রত্যেকটি নির্দেশনা নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। আর যারা মানবে তারা হচ্ছে মুসলিম, যারা মানবে তারা হচ্ছে মুসলিম। মালিকের পক্ষ থেকে হুকুম, ওখানে আমাদের মেধা মস্তিষ্ক কাটাবার কোনো সুযোগ নেই। শরীয়তকে মেধা দিয়ে বোঝা যাবে না। আল্লাহর নবী যখন শবে মেরাজ করে আসলো, এই ঘটনা যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেল শোনা মাত্র বললেন এটা আমার বিশ্বাস হয় না, এটা আমার বুঝে আসে না। অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে বাইতুল মুকদ্দাস থেকে এক এক আসমান পার করে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া সফর করে এক পর্যায়ে এটাকে ক্রস করে আল্লাহর আরশ মহল্লায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে অল্প সময়ের ভিতরে কিভাবে আসলো এটা তো আমার বুঝে আসে না। আবু জাহেল তার মেধা দিয়ে শরীয়তকে বুঝতে চেয়েছে, কিন্তু এর বিপরীত সিদ্দিক আকবরের কাছে যখন এই রসুলে পাকের মেরাজের খবরটা গেল, সিদ্দিক আকবর শুধুমাত্র বললেন এটা কি রসুলে পাক বলেছে? হ্যাঁ রসুলে পাক বলেছে। কদে সাদাকাত, আল্লাহর রসুল বলে থাকলে সত্য বলেছে। কারণ শরীয়ত ওখানে আমাদের মেধা মস্তিষ্ক কাটাবার কোনো সুযোগ নেই। আবু জাহেল শরীয়তকে তার মেধা দিয়ে বুঝতে চেয়েছে, এজন্য আবু জাহেল হয়ে গেছে। সিদ্দিক আকবর শরীয়তকে তার মেধা দিয়ে বুঝতে চাই নাই, এজন্য সিদ্দিক আকবরের মর্যাদা উম্মতের ভিতরে কেমন, আল্লাহর রসুলের মর্যাদা সমস্ত নবীদের ভিতরে যেমন, সমস্ত উম্মতের ভিতরে সিদ্দিক আকবরের মর্যাদা তেমন। কেন শরীয়তকে তার মেধা দিয়ে বুঝতে চাই নাই? কারণ মানুষ তো মেধা যুক্তি পূজা করতে পারে না। মানুষ পূজা করবে শরীয়তের, মানুষ পূজা করবে শরীয়তের। কারণ একজন মানুষ প্রকৃত মুসলমান হতে থাকলে সেই মেধার গোলামি হতে পারে না, সেই হবে আল্লাহর গোলাম।
এটা তো সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের সন্তানকে এতিম বানিয়েছে, ইসলামের জন্য নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে, ইসলামের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, ইসলামের জন্য মৃত্যুবরণ করেছে, ইসলামের জন্য হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে। জীবন দিতে পারে, জীবনের বিনিময় হলো কখনো একজন মুসলমান ঈমানের বাইরে যেতে পারে? সম্মানিত উপস্থিতি, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ইসলাম শরীয়তের পক্ষ থেকে যত নির্দেশনা, প্রত্যেকটি নির্দেশনা নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম, আর যারা মানবে তারাই হচ্ছে মুসলিম। এজন্য রব্বে কারীম কুরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ঢুকে পড়ো, কোথায়? ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফাতান, পরিপূর্ণ রূপে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশমন। তাহলে কি বোঝা গেল? ঈমান শুধু এতটুকু একজন মানুষ পরকালে পার পাওয়ার জন্য যথেষ্ট নয়, আমাদেরকে সবরের সাথে শেষ পর্যন্ত তিনি আলোচনা শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।